কোরআন বলার বয়স যত বাড়ে, এলেম বলার বয়স যত বাড়ে, সম্মান তত বাড়ে। দুনিয়া বলার বয়স যত বাড়ে, সম্মান তত কমে। সম্পদ বলার বয়স যত বাড়ে, সম্মান তত কমে। পাওয়ার বলার বয়স যত বাড়ে, সম্মান তত কমে। খবর নিয়ে দেখো, ওই যে আপনাদের সিলেটের আবুল মাল আব্দুল মুহিত সাহেব অর্থমন্ত্রী, বয়স যখন বেশি হয়ে গেছে, বুড়া হয়ে বিছানায় পড়া, তখন সাংবাদিকরা আর ইন্টারভিউ নেওয়ার জন্য কেউ যায় না, দলের কর্মী সমর্থক এক নজর দেখার জন্য যায় না, কেউ খবর নেয় না। আশরাফ যখন মারা গেল, মারা যাওয়ার পর তার মৃত্যু বার্ষিকীতে সাংবাদিকরা মনে করেছিল খবরে বোধহয় ফুল দেওয়ার জন্য একদল নেতা কর্মী যাবে। একদল সাংবাদিকরা খবরে গিয়ে ক্যামেরা রেডি করে দাঁড়ায় আছে, কিন্তু না, নেতা কর্মীরা তারা ভুলে গেছে তার মৃত্যুর তারিখেও তার কবরের পাশে তেমন নেতা কর্মী যাওয়ার মতো উপযুক্ত কাউকে দেখা যায়নি। তার মানে হলো দুনিয়াওয়ালা, ক্ষমতাওয়ালা, ধনওয়ালা, চেয়ারওয়ালার বয়স যত বাড়ে তার সম্মান তত কমে। এলেম বলার বয়স যত বাড়ে তার সম্মান তত বাড়ে। কোরআন বলার বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে। দুনিয়ার ভেতর খবর নাও, জুনায়েদ নগরী রহমাতুল্লাহি আলাইহি বয়স যত বাড়ছে সম্মান তত বাড়ছে। আহমদ শফির বয়স যত বাড়ছে সম্মান তত বাড়ছে। কবরে যাওয়ার পরে আহমদ শফির সম্মানে কোনো কমা নাই। বলে হেফাজতে ইসলাম এত ঝড় ঝাপটার ভেতরেও দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির রুহানি ফয়েজের উপরে, আহমদ শফির নামের উপরে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, শাইখুল ইসলামের চোখের পানির উপরে হেফাজতে ইসলাম দাঁড়িয়ে আছে। এখনো এই যে বরেণ্য মুরব্বীরা হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে থাকার পরেও প্রত্যেকের বক্তব্যে এই কমন একটা কথা আপনারা পাবেন যে এই সংগঠন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া আমানত, ওনার রুহানি, ওনার চোখের পানি আছে, বরকত আছে। এই বরকতই আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া আধ্যাত্মিক এক সংগঠন হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। তার মানে বর্তমান জীবিত মুরব্বীদের জবানেও শাইখুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির নাম বলে বলেই হেফাজতের কর্মসূচি ঘোষণা করতে হয়। হেফাজতের সার্বিক সামনের কার্যক্রম পদক্ষেপ নেওয়ার আগে আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির নাম, জুনায়েদ নগরী রহমাতুল্লাহি আলাইহির নাম স্মরণ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? চলে গেছে, এরপরও এত সম্মান, এত মর্যাদা কেন? বলে কোরআনের বরকতে, এলেমের বরকতে। এলেম ওয়ালারা দুনিয়াতে বয়স যত বাড়ে সম্মান তত বাড়ে। আরে দুনিয়াওয়ালাদের দেখেন, দুনিয়াওয়ালাদের অবস্থা কি? এমন বহু প্রমাণ আছে। বাপ মারা যাওয়ার পরে কবরে নামানোর আগে ভাইদের ভেতর দৌড় 8 ঘন্টা, ইভেন 16 ঘন্টা, ইভেন 2 দিন পর্যন্ত বাবারে কবর দিতে পারে নাই। সম্পদের বন্টন করার আগে বাবারে কবর দেওয়া যাবে না। সম্পদের বন্টন হওয়ার পরেই বাবারে কবরে নামাতে হবে। সম্পদ ওয়ালারা যখন মারা যায়, সন্তানরা সম্পদ দিয়ে ভাগাভাগি করে বাবার কবর দেওয়ার সময় পর্যন্ত তাদের হাতে থাকে না। এই হলো সম্পদের পাওয়ার আর সম্পদের দাম। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন ওয়ালারা, এলেম ওয়ালারা, আমাদের উস্তাদরা দেখবে অসুস্থ হয়ে গেছে, তারপরও এক ছাত্র জুতা টানে, আরেক ছাত্র গামছা টানে, আরেক ছাত্র পানি টানে, হুজুরের লাঠি আগে আনে। খেদমত করার লোকের অভাব নাই, বয়স 80 বছর, খাদেমের অভাব নাই, সম্মানের অভাব নাই। বরং আমাদের এই অঙ্গনে প্রমাণিত বারে বারে কওমি মাদ্রাসার উলামায়ে ইকরামদের খবর নিয়ে দেখেন, আমাদের আকাবির, আমাদের উস্তাদরা তাদের বয়স যত বাড়ে সমাজে, দেশে, সর্বত্র ওনাদের ইজ্জত, সম্মান, মর্যাদা কমে না বাড়ে? কথা কম না, কমে না বাড়ে? কোরআন ওয়ালার মর্যাদা বেশি আল্লাহর দরবারে, এলেম ওয়ালার সম্মান বেশি। আমার এই কথাগুলোর বলার উদ্দেশ্য হলো, এখানে যারা আছি সবাই সিদ্ধান্ত নিয়ে আমি একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবো। চাকরির জন্য না, পড়াশোনা করাবার জন্যও না, আমাকে রোজগার করে খাওয়াবার জন্যও না। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সব সময় চোখের পানি ছেড়ে শেষ সময়ে গিয়া ভিক্ষা চাইতেন। মুসলমানের বাবারা, অভিভাবকরা নিজেদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াও, আমি ভিক্ষা চাই তোমাদের কাছে। ভিক্ষা চাইছে, মাদ্রাসায় পড়াইতেন, মাদ্রাসায় ছাত্র চাইতেন। এজন্য আপনাদের কাছেও বলবো, প্রত্যেকে পাক্কা নিয়ত করেন একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। মাদ্রাসায় যারা
করে তারা ঠকে না, মাদ্রাসায় তারা পড়াইছে ওই মা বাবাও ঠকে নাই। ফখরে বাঙ্গালের মা বাবা মাদ্রাসায় পড়ায় ঠকে নাই মিয়া। খবর নিয়ে দেখেন, ফখরে বাঙ্গালের বাবার নাম ছিল মৌলভী আনোয়ার আলী রাহিমাহুল্লাহু তাআলা। ফখরে বাঙ্গালের 6 বছর স্কুলে ভর্তি করিয়েছেন। স্কুলে ভর্তি হওয়ার পরে মাত্র 6 মাসের ভেতরে ক্লাস 6 এর বই যা আছে সব তার মুখস্থ, 1 থেকে 6 পর্যন্ত সব মুখস্থ। আনোয়ার আলী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবেন, এত মেধাবী, এত ব্রেন আমার সন্তানের ভালো, তার স্কুলে পড়াবো না মাদ্রাসায় পড়াবো? অন্তর জবাব দিচ্ছে, হ্যাঁ মাদ্রাসায় পড়ান। আনোয়ার আলী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মাদ্রাসায় ভর্তি করে দিলাম। মাদ্রাসায় পড়ে পড়ে আবার মিশকাতুল মাসাবি পর্যন্ত পড়া শেষ। মিশকাতুল মাসাবি পড়ার পরে ওস্তাদরা ফখরে বাঙ্গালকে দেওবন্দ মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। দেওবন্দ মাদ্রাসায় এবার পড়াশোনা করেন। যে জন্য কথাগুলো বলা, মিশকাতুল মাসাবি এর পরে তাকবিল হাদিস, দাওরা হাদিস দেওবন্দে পড়াশোনা করে। ঠিক ওই বছর এলাকার কাদিয়ানীরা চ্যালেঞ্জ করেছে, তাদের পক্ষ থেকে একটা কবিতা দিছে, 40 লাইনের কবিতা। কাদিয়ানীরা দেওবন্দ মাদ্রাসায় কবিতা পাঠাইয়া বলে, এই কবিতা আমাদের নবী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী লিখেছেন। এই কবিতার দ্বারাই প্রমাণ হয়, এই কবিতায় প্রমাণ করে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী একজন নবী, কোনো সন্দেহ নাই। যদি পারো আমাদের এই কবিতার ভেতরে তোমরা ভুল ধরে দাও, একটা শব্দ বা বাক্যের প্রয়োগে যদি ভুল ধরতে পারো, তাহলে আমরা মেনে নেব মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ভণ্ড নবী, আর কাদিয়ানী ধর্ম ত্যাগ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ধর্মের ভেতর আমরা চলে আসব। চ্যালেঞ্জ যখন হয়ে গেল, দেওবন্দ মাদ্রাসা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এবার নির্ধারিত সময়ে ময়দানে কাদিয়ানীরা লক্ষ লক্ষ জনতা নিয়ে হাজির। দেওবন্দ থেকে টিম যখন বাহাতের দিকে রওনা করেছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলে, উস্তাদদের জায়গা কই, ও আসাতিজে کرام, কাদিয়ানীদের সাথে বাহাস করবেন, কোনো সমস্যা নাই, তবে বাহাসে যাওয়ার বেলায় বাংলাদেশ থেকে আগত এই ছাত্র তাজুল ইসলামকে সাথে করে নিয়ে যান। ছাত্র তাজুল ইসলামকে উস্তাদদের সাথে নিয়ে বাহাসের স্থলে চলে গেল। বাহাস শুরু হয়ে গেল। কাদিয়ানীদের পক্ষ থেকে 40 লাইনের কবিতা পেশ করে বলে, এই কবিতাই প্রমাণ করে আমাদের নবী সত্য নবী, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সত্য নবী। যদি পারো এই কবিতার ভেতরে ভুল প্রমাণ করে দাও। উস্তাদরা কবিতা পড়লেন, দেখেন 40 লাইনের কবিতা, এত সুন্দর করে সাজানো গোছানো, এত সুন্দর করে মেলানো, শব্দের ভেতরে কোনো ভুল নাই, বাক্যের ভেতরে কোনো ভুল নাই, কবিতার ভেতরেও কোনো ভুল নাই। ভুল পায় না, ভুল করার সুযোগ নাই। ওই দিকটা কাদিয়ানী সম্প্রদায় হাত তালি মারার পথে আনন্দ আর খুশি। আজকে প্রমাণ হবে কাদিয়ানী ধর্ম সত্য ধর্ম। দেওবন্দ থেকে আগত উস্তাদরা যখন কোনো ভুল পায় না, তো ওই সামনে বসা ছাত্র তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল হাত উঠায় কয়, উস্তাদজি অনুমতি যদি দেন কবিতাটা নিয়ে 2-4টা কথা বলবো। ঠিক আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলে দিয়েছিল, ছাত্রটাকে সাথে নিয়ে যায়েন। কত বড় মেধাবী ছাত্র! ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম কবিতাটা হাতে নিয়ে কয়, ও কাদিয়ানীরা, সর্বপ্রথম ভুল হলো 40 লাইনে 40টা ভুল আমি ধরে দিলাম। 40টা শব্দের ভেতরে 40টা ভুল। বাস্তবে দেখে 40টা ভুল আছে। এর চেয়ে বড় ভুল হলো, ফখরে বাঙ্গাল সবচেয়ে বেশি জটিল যে জবাবটা দিলেন, ভুলটা হলো কোন নবী কবি হতে পারে না, আর কোন কবি নবী হতে পারে না। কোন কবি নবী না, আর কোন নবী কবি না। বুঝলেন ভালো করে? কবি যত লিখে নিজের জেহেন থেকে লিখে, নিজের ব্রেন থেকে লিখে। কবির কবিতা নিজের জেহেন থেকে, নিজের ব্রেন থেকে লেখা হয়, দিমাগ থেকে লেখা হয়। আর নবীদের যত কথা, একটা কথাও জেহেন থেকে নয়, ব্রেন থেকে নয়। নবীদের সমস্ত কথা সরাসরি কার পক্ষ থেকে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীরা যত কথা বলে আল্লাহর পক্ষ থেকে বলে। তোমাদের নবী কবিতা লেখার দ্বারাই প্রমাণ করেছে কবি কোনদিন নবী হতে পারে না, নবী কোনদিন কবি হতে পারে না। কবিদের সব কথা নিজের জেহেন থেকে হয়, নবীদের সব কথা আল্লাহ থেকে হয়। ওইখান থেকেই
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসা থেকে দারুল হাদিস পাশ করে যখন বাংলাদেশের দিকে রওনা করেছে, আরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের ছাত্র শিক্ষক সবাইকে জমা করে ঘোষণা করলেন, শোনো ভালো করে নজর করে দেখো, আজকে বাংলাদেশের দিকে একটি আলিমের জাহাজ রওনা হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরিকে আমাদের উস্তাদদের থেকে শোনা যে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা হলো সে যে দেওবন্দের কুতুবখানায় যদি আগুন লাইগা সমস্ত কিতাব পুইরা ছাই হয়ে যাইত, তো আনোয়ার শাহ কাশ্মীরি সবগুলো কিতাব এ টু জেড লিখে দেওয়ার ক্ষমতা রাখত। সমস্ত কিতাব তার জেহেনে সেই উস্তাদ বলতে চায়, দেওবন্দের ছাত্ররা, আয় শিক্ষকরা, আজকে তাকায় দেখো না বাংলাদেশের দিকে একটি আলিমের জাহাজ রওনা করেছে। মিশরে ওলামায়ে কেরামদের কনফারেন্স থেকে ফখরে বাঙ্গাল উপাধি দেওয়া হলো। তখনকার যুগের অনেক বড় বড় আলেমরা কইত ফখরে বাঙ্গাল বললেও কম হবে, আসলে ফখরুল আলম, ফখরে বাঙ্গাল নয় ফখরুল আলম, পুরো জাহানের ফখর আল্লাহ তাআলা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যাকে এলেমের জাহাজ বলেছেন, ওই ফখরে বাঙ্গালের মতো একটা সন্তান আমাদের হওয়ার দরকার আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় পড়ানো, আলেম তকবে না, চোখের সামনে দেখেন না মিয়া। বরুণার হুজুর শাইখে বরুণী রাহিমাহুল্লাহ তাআলা যদি মনে করতেন আমার সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবো না, এক একজন মেধাই বাংলাদেশের ডক্টরেট ডিগ্রি অর্জন করে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হতে পারত, শ্রেষ্ঠ ব্যারিস্টার হতে পারত। আরে মাদ্রাসার লাইনে শাইখুল হাদিস হতে পেরেছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনেও একেবারে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষমতা ছিল, ব্যারিস্টার হওয়ার ক্ষমতা ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ আসরে আজকে হয়তো বা আসীন থাকতো, ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে থাকারও সব যোগ্যতা থাকার পরও ওলি ইবনে ওলি, আল্লাহর ওলি সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইছে কেন? একমাত্র রব খুশি হবেন, এটাই তো বড় কথা। আমাদের মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, জামিয়া ইউনুসিয়ার মুফতি আজম যিনি, উনার 9টা ছেলেকে মাদ্রাসায় পড়াইছে, আলেম বানাইছে। ভাই পারতো তো যে ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, ব্যারিস্টার বানাই, কিন্তু মাদ্রাসায় পড়ায় তো হবে নাই। বরুণার হুজুর হবে নাই, তাই যে গৌহরপুরীকে মা বাপ মাদ্রাসায় পড়ায় হবে নাই। শিখে নেন, সিলেট হলো আলেম ওলামাদের রাজধানী। অনেকে অনেক বলে যে সিলেট দ্বিতীয় লন্ডন, আমি মনে করি না, সিলেট হলো আলেমের রাজধানী। এখানে বাংলাদেশের পৃথিবীর এমন কোন বরেণ্য বুজুর্গ আল্লাহর ওলি কুতুব পড়েন, আফতাব পড়েন, এমন কোন বুজুর্গ নাই যে এই বুজুর্গের সোহবত নাই, কদম নাই, ছোঁয়া নাই, নেক নজর নাই। এই জমিন বড় পবিত্র জমিন, জমিন বড় উর্বর জমিন, এই জমিনের প্রত্যেকটা কানায় কানায় কানাচে ওলি ইবনে ওলি, শাইখে বরুণী, আল্লামা ওলিউর রহমান সাহেবের মতো প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর ওলি জন্ম হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, কোরআন বলা বানাবো। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে কোরআন বলা বানান, আলেম বা আমল হওয়ার তৌফিক দান করেন। আমার আগে সুলতানুল ওয়াহিদিন বলে গেছেন, আমাদের আকাবিরিন যদি দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য নাস্তিক বেঈমানদের যে এজেন্ডা, সেই পাশ্চাত্য এজেন্ডা বাস্তবায়নের পথে যদি বাধা দিতে গিয়ে আন্দোলনে আহ্বান করে, সেই আন্দোলনে সারা দিতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শাপলা চত্বরে আবার যেতে হয়, সুহরাওয়ার্দী উদ্যানে যেতে হয়, আমাদের বরুণার পীর সাহেব হুজুর যদি আমাদের আহ্বান করে, তো জানে মানে আমরা সেই আহ্বানে সারা দিয়ে সুহরাওয়ার্দী উদ্যানে, শাপলা চত্বরে যেতে রাজি। কারা কারা আল্লাহর হাত দেখায়? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আগামী 3 তারিখে সুহরাওয়ার্দী উদ্যানে হেফাজতুল ইসলাম বাংলাদেশের আহ্বানে এক বিশাল মহা সমাবেশ হবে। নাস্তিক আর বেঈমানদের যে এজেন্ডা চলমান, এর ভেতরে একটি হলো নারী কমিশনে। নারীদের কমিশনে এমন এক প্রস্তাব আসছে, ব্যবসা নারীদেরকে কর্মী হিসেবে ঘোষণা করার, স্বীকৃতি দেওয়ার দাবি আসছে। একেবারে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক।
আমি তো মাঝে মধ্যে বলি যৌনকর্মী ব্যবসা মহিলাকে যদি শ্রমিকের আইডেন্টি কার্ড দেওয়া যেতে পারে তো চুরকে তার চুর হিসাবে কর্মী সার্টিফিকেট দিয়ে দেন, ডাকাতের কর্মী সার্টিফিকেট দিয়ে দেন, গাঁদাহুরকে তার কর্ম এটা, গাঁদার ব্যবসা কর্ম এটা, যত অন্যায় অপরাধ আছে সমস্ত অপরাধ কর্ম হিসাবে সার্টিফিকেট দেওয়ার সুযোগ থাকে। সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক এই আইন যদি বাংলাদেশে করতে চাই তাহলে বিগত 16 বছরে অন্যায় জুলুম নির্যাতন করার কারণে শেখ হাসিনা আপা গেছে ভারত। এখন যারা ক্ষমতায় আছেন যদি কোরআনের বিরুদ্ধে কোনো আইন প্রতিষ্ঠার চেষ্টা করেন, সংস্কারের নামে ইসলামের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন তাহলে ক্লিয়ার লিখে রাখেন আপনাদের যেতে হবে আমেরিকায়। বাংলাদেশে ইসলামের দুশ্মনদের জায়গা অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে প্রস্তুত থাকার তৌফিক দেন, সবাই বলি আমিন। হুজুর আমাদের মধ্যে চলে আসছেন, গুরুত্বপূর্ণ